সন্দেশখালি কী দুরবস্থা। গিয়েছিলাম, ঘটনা দেখে আসলাম। সব কথা মানে বলতেও পারছি না, সইতেও পারছি না, এরকম একটা মানে খুব যন্ত্রণার মধ্যে গত প্রায় 48-50 ঘন্টা কাটালাম। সব কথা, সত্যি কথাটা বলাও যাচ্ছে না, কিন্তু এটাও তো অস্বীকার করার নেই যে শাহজাহান কী করেছে তার পুরো দায়িত্ব আর মমতা ব্যানার্জি নিতে পারে না, বা রাজ্য সরকার নিতে পারে না। দলে অনেক ধরনের লোক থাকে, কাজে সমস্ত দল, আজকে এত বড় দল, 294টা আসন যে দেশে, যে রাজ্যে, সেটা অনেক বড় রাজ্য, 10.5 কোটি মানুষ, 10.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী তিনি, দলনেত্রী তিনি। ফলে আমরা যদি মনে করি যে সব দায় মমতা বুঝে শিখিয়ে দিয়েছে মেয়েদের তুলে নিয়ে আসতে ধর্ষণ করার জন্যে, এটা তো পাগলের প্রলাপ হয়ে যাবে, কথা তো আর বলা যায় না। হ্যাঁ, হতে পারে তিনি যেহেতু মুখ্যমন্ত্রী, তার কাছে তো অভিযোগ জানাতে হবে, দায় তাকে নিতে হবে, ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, সবই ঠিক আছে। কিন্তু কিছু মিডিয়া যেভাবে উপস্থাপন করার চেষ্টা করছে, তাতে মনে হচ্ছে যেন মমতা ব্যানার্জি বলেছেন শাহজাহানকে এই সমস্ত অপকর্ম করতে, শিবু, উত্তম এদের অপকর্ম করতে। কিন্তু আমরা তো এলাকায় গিয়ে দেখেছি উত্তম শিবুরা শাহজাহানের কে মাথায় রেখে মানে সব কুকীর্তিগুলো করেছেন নিজেদের স্বার্থে। ইভেন আমি দেখে মনে হয়েছে যে শাহজাহানও সব কথা যে জানতো এমন নয়, শাহজাহানও সবটা জানতেন না। তাকে না জানিয়েও এই শিবু আর উত্তম, এছাড়া এই উত্তমদের মতো আরও ছোটোখাটো লালুবুলুরা আছে, আরও 2-4 জন অনেকেই আছে। আমরা তো ঘুরলাম বহু এলাকায়, অনেক এলাকায় আমাদের তো মানে সে ক্যামেরাই খুলতে দেয়নি। মদ খেয়ে এসে তারা কত রকমভাবে মানে সমস্যা তৈরি করছে। কিন্তু আমরা তো পজিটিভই করতে চেয়েছিলাম যে ঠিক আছে, এরকম একটা ঘটনার পরে এলাকাটা আবার আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে, এবং ঠিকই এটা যে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে। এখন যদি আবার কেউ দুটো পুলিশ যে কোনো একটা ঘরে যে এরকম ঝামেলা করে, তার মানে সেটাই তো সমস্ত নয়, সেটা খুবই নিন্দনীয়, এবং সেই পুলিশেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এবং যথারীতি ডিজি বলেছেন যে যে কোনো অভিযোগ লিখিতভাবে পেলেই তিনি ব্যবস্থা নেবেন। এবং সত্যিই পুলিশেরও তো একটা দায় দায়িত্ব আছে, তারাও তো লিখিত না পেলে, তারাও তো কেউ মানে শোনা কথা আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু পুলিশের পক্ষে টেকনিক্যালি তো সেটা সম্ভব হয় না। যেমন কোনো একজন গিয়ে 164-এ কনফেস করেছে বলেই কিন্তু সঙ্গে সঙ্গে তারা সেইটা জানতে পেরে সঙ্গে সঙ্গে তারা গ্যাংরেপের মামলা করেছে। তাহলে পুলিশের অপরাধটা কোথায়? তারা তো মানে মনের কথা, মুখের কথা দিয়ে তো চলবে না, চলতে হবে হাতের কলমের কথা, কলম দিয়ে কথা বলতে হবে। তবেই আজকে যারা অনেকেই এখন বলছে, হ্যাঁ, এতদিন ধরে, কিন্তু এই লোকগুলোই তো কেউ অভিযোগ করেন। হ্যাঁ, বলতে পারেন যে অভিযোগ করার সেই হিম্মত এদের ছিল না, এদের উপর যে অত্যাচার ছিল সেটা সেই জন্যই সম্ভব হয়নি। কিন্তু আজকে শিবু এবং উত্তম অ্যারেস্ট হওয়ার পরে এলাকায় অনেকে কথা বলতে পারছেন, এটা ঠিক। আমরা যে ঘুরে ঘুরে দেখেছি এখন অনেকেই কথা বলছেন, কিন্তু তাদের একটাই কথা যে শাহজাহানকেও ধরতে হবে, দুটো ধরা পড়েছে, শাহজাহানকেও ধরতে হবে, তবেই এলাকা শান্ত হবে। এবং যথারীতি এটাও অস্বীকার করার নেই, এই পুরো তৃণমূলের এলাকা, এরা প্রায় সবাই তৃণমূল করতো, তৃণমূলকেই ভোট দেয়। কিন্তু আজকে মনে মনে অনেকেই তৃণমূলের উপর ক্ষুব্ধ হয়ে গেছে, আর সেই সুযোগটা বিজেপি নিচ্ছে। এটা একদম সত্যি ঘটনা। বিজেপি পুরোদমে এই সুযোগটাকে ব্যবহার করার চেষ্টাও করছে, এবং আগামী দিনেও করবে, যদি যথাযথভাবে এই সাধারণ মানুষের মনের যে ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা, সেটা না মেটানো যায়। এবং সেটা মেটানোর জন্যেই কিন্তু দল যেভাবে নেমেছে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বলতে পারি যে মানুষের অনেক মানে অভিযোগ বা মনের যে ক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা অনেকটাই এই যে টিম নেমেছে, এবং
এদের প্রত্যেকের সঙ্গে কথা বলছে, যাদের জমি গেছে তাদের জমি ফিরিয়ে দেওয়া, যারা টাকা পায়নি টাকা দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ঘরবাড়ি যাদের ভেঙেছে সেগুলো করে দেওয়া হচ্ছে। আরে যাই বলি না কেন, আমরা সমস্ত দিন বসে চিৎকার করে বললাম এটা হয়েছে এটা হয়েছে এটা হয়েছে, এটাই তো শেষ নয়। জীবন তো তাতে চলে না। শুধু অভিযোগ করলে তো জীবন চলে না, জীবনটাও তো চালাতে হবে, খেতে হবে, সন্তানদের মানুষ করতে হবে, একটা ঘর চাই, থাকার জায়গা চাই। সেই মানে জমিতে সত্যিকারই মানে জমিতে নোনা জল ঢুকিয়ে কোনো জায়গায় কোনো চার্জ দেখলাম না, এই সন্দেশখালীর এলাকায় কোনো জায়গায় কোনো চার্জ দেখলাম না। সমস্তই হচ্ছে নোনা জল ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানে নদীর ওপারটার কথা বলছি আর কি। তা এপারে ধামাখালিতে এপারে চাষবাস আছে, কিন্তু নদীর ওপারে কিছু নেই, সবটাই নোনা জল ঢুকিয়ে দিয়ে সেখানে মাছ চাষ করা, চিংড়ি চাষে লাভ বেশি। কিন্তু যার জমি তাকে তো পয়সাটা দে, কিছু অর্ধেকটা তাকে দে, তবে না হলে সে বাঁচবে কী করে? ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরে মরে যাবে তো। বুড়ো বয়সে লোকেরা বিভিন্ন জায়গায় দূরে দূরে খাটতে যাচ্ছে বা ছেলে মেয়েকে বাঁচানোর জন্য, অথচ তার নিজের জমি আমাকে দেখালো ঘরের পেছনে, নিজের জমি, সেখানে অন্যেরা জল ঢুকিয়ে ইয়ে করছে। আর এক জায়গায় যে বললাম, আমি বললাম ঠিক আছে আপনার জমি তো পড়ে রয়েছে, আপনি এখানে জল